নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব সরস্বতী পুজো নিয়ে। সরস্বতী পুজো কবে, সরস্বতী পুজো আমরা কবে পালন করব, কখন পঞ্চমী শুরু হবে এবং কখন পঞ্চমী শেষ হবে, সরস্বতী পুজো আমরা ঘরোয়াভাবে কিভাবে পালন করতে পারবো, সরস্বতী পুজোর ধ্যান মন্ত্র কী, সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র কী, সরস্বতী পুজোর কী মন্ত্র দ্বারা আমরা অঞ্জলি প্রদান করব, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। জব, কেরিয়ার, এডুকেশন, লাভ অ্যান্ড রিলেশনশিপ, ম্যারেজ, ফরেন ট্যুর ইত্যাদির মধ্যে যে কোনো একটি বিষয় যদি আপনারা ফ্রিতে জানতে চান, তাহলে প্রথমেই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। এরপরে আমার ওয়েবসাইটে গিয়ে ফ্রি সেকশনে যান এবং সেখানে আপনার বার্থ ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করে সেন্ড করুন। আগামী 48 ঘন্টার মধ্যে আপনি ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর। ফিরে এলাম ইন্ট্রোর পর। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি সরস্বতী পুজো নিয়ে। মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় এই সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে বলা হয় শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। এবছর 29শে মাঘ 1430, ইংরেজির 13ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার পঞ্চমী শুরু হবে সন্ধ্যা 8টা 13 মিনিটে এবং আগামী 1 ফাল্গুন 1430, ইংরেজির 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার পঞ্চমী থাকবে সন্ধ্যা 6টা 5 মিনিট অবধি। তাই এই দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি বাংলার 1 ফাল্গুন 1430 সরস্বতী পুজো আমরা সকালে পালন করব। সরস্বতী পুজো শুরু করা হয় মা সরস্বতীর ধ্যান মন্ত্র দ্বারা। ওম তরুণ সকলমেন্দৌ বিভ্রতি শুভ্রকান্তি কুচভারমিতাঙ্গী সন্নিসন্ন্যাসিতাজে নিজ কর কমলোদ্দলেখী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধৌ পাতু বাগদেবতান্নঃ। মা সরস্বতী যদি মূর্তি বা বিগ্রহ থাকে তাহলে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করবেন। প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদানের জন্য সহজভাবে আপনারা গায়ত্রী মন্ত্র জপ করে অথবা যদি দীক্ষিত হন তাহলে দীক্ষা মন্ত্র জপ করে বা গুরু মন্ত্র জপ করে প্রাণ প্রতিষ্ঠা বা চক্ষুদান করতে পারবেন। এই প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান হওয়ার পরে মা সরস্বতীকে আহ্বান করতে হবে। আহ্বান মন্ত্রটি হল ওম ভূ ভুবস্ব ভগবান শ্রী শ্রী বাগদেবী ইয়াগচ্ছ 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 ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সন্নিদেহি রুদ্রস্য অত্রাধিষ্ঠাং কুরু মম পূজা গৃহান। এই বলে মা সরস্বতীকে বা বাগদেবীকে আহ্বান করবেন। এরপরে পুনরায় এই ধ্যান মন্ত্র দ্বারা আবার ধ্যান করবেন। এরপরে একটি সাদা ফুল নিয়ে ওং ওং বাগদেবতায় নমঃ অথবা ওং ওং সরস্বত্যই নমঃ এই মন্ত্রে মা সরস্বতীর পুজো করবেন। হংসবাহনের পুজোর জন্য এই মন্ত্রটি বলবেন ওং দেবী বাহনায় হংসায় নমঃ। এরপরে মধ্যসার, লেখনী, পুস্তক এবং বাদ্যযন্ত্রের পুজো এইভাবে করবেন। এতে গন্ধপুষ্পে ওং মৎস্যধারায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং পুস্তকভ্য নমঃ, এতে গন্ধপুষ্পে ওং লেখন্যই নমঃ, এতে গন্ধপুষ্পে ওং তারযন্ত্রদিভ্য নমঃ। এরপরে মা সরস্বতী দেবীকে প্রণাম করবেন। নমো সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে
কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই বলে মা সরস্বতী দেবীকে প্রণাম করবেন। এরপরে পুষ্পাঞ্জলি দিবেন। 3 বার এই পুষ্পাঞ্জলি অবশ্যই আপনারা কিন্তু দেবেন। নম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকল্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রী শ্রী বাগদেবতায় নমঃ। এই বলে মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেবেন এবং প্রণাম করবেন। এরপরে ঘণ্টা, শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দ্বারা আরতি করবেন, দক্ষিণান্ত করবেন এবং তারপরে বিসর্জন দেবেন। এই বিসর্জনের পরে অবশ্যই শান্তি জল দেবেন। আম্রপল্লব দ্বারা ঘর থেকে সামান্য জল নিয়ে ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তকরিষ্টনমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এই বলে ঘরের প্রত্যেকটি সদস্যকে জল ছিটা দেবেন এবং সারা ঘরে এই জল ছিটা দেবেন। এতে গৃহে শান্তি লাভ হবে। এরপরে আপনারা ঘরের সকল সদস্য আগে প্রসাদ গ্রহণ করবেন এবং তারপর প্রসাদ বিতরণ করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন, অথবা 9474977666 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের বুকিং নিজেরাই করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।